1971 সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর কেউ যুদ্ধাপরাধ করেনি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফর এক্সপেরিমেন্টাল হিউম্যানিটিজ বার্ড কলেজের ভিজিটিং অধ্যাপক ফাহমিদুল হক। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে মন্তব্য করেন তিনি। অধ্যাপক ফাহমিদুল হক বলেন, ভারত মুক্তিদের ড্রাগ খাইয়ে পাকিস্তানি মিলিটারির মুখোমুখি দাঁড় করিয়েছিল। জামায়াতে ইসলামীর কেউ যুদ্ধাপরাধ করেনি। ওই পোস্টের কমেন্টে তাইফ আহমেদ নামের একজন লেখেন, যুদ্ধাপরাধ প্রমাণে এত মিথ্যা সাক্ষ্য জোগাড়ের বিষয়টিও নিশ্চয়ই ড্রাগের কুপ্রভাব। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দেওয়া কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। আদালতের পর্যবেক্ষণ উল্লেখ করেই জামায়াত নেতা আজহারের বেকসুর খালাস পাওয়ার পর আইনজীবী শিশির মনির বলেন, এই মামলার আগের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় উপমহাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা বদলে দেওয়া হয়েছিল, যেটা ছিল সবচেয়ে বড় ভুল। এছাড়া আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ কোনো অ্যাসেসমেন্ট ছাড়াই এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, যেটি ছিল বিচারের নামে অবিচার।